নমস্কার, আমি সঞ্চিতা। স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে এক অন্যরকম রেসিপি। চিংড়ি মাছ বললেই আমাদের মাথায় প্রথম কি আসে? মালাইকারি, ডাব চিংড়ি, চিংড়ি ভাপা। এছাড়াও যে আলু দিয়ে চিংড়ি মাছের একটা সুন্দর রান্না করা যায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই ভিডিওতে। তাহলে চলো রান্নাটা করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি কিছু চিংড়ি মাছ, যেগুলোকে আগে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, ওই 2 টেবিল চামচের মতো হবে। তেলটা ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার আগে তেলটাকে কড়াইয়ের চারিপাশে এভাবে একবার বুলিয়ে নিলাম। এবার আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে খুব হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজা চলে না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। খুব বেশি সময় নিয়ে না, মাত্র মিনিট দুয়েক মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। মাছ তো আগেই ভেজে তুলে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কি কি লাগছে দেখো। লাগছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আলু। এখানে আমি আলুগুলোকে এভাবে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর সাইজটা ছোট বা বড় করে নিতে পারো। সঙ্গে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, যেগুলোকে একটু বড় বড় করে কুচো করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পাতলা করে কেটে। আর নিয়েছি অর্ধেকটা টমেটো, যেটাকে ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি এক টুকরো আদা আর বেশ কয়েকখানি কোয়া রসুন। আদা রসুনটাকে ভালোভাবে বেটে নেব। যে কড়াইয়ে মাছ ভেজেছিলাম তার মধ্যেই রান্নাটা করব। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যেতেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব হাই ফ্লেমে। মিনিট দুয়েক হাই ফ্লেমে পেঁয়াজ ভাজার পর পেঁয়াজটা বেশ কিছুটা নরম হয়ে এসেছে। এবার বেটে রাখা আদা রসুনের পেস্টটাও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিলাম আরও 1 চামচ ধনের গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে মিডিয়াম হিটে মশলাটাকে কষাতে হবে। এখন দিচ্ছি অর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো। আগে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে, তবে যে যার নিজের স্বাদ বুঝে ঝাল দিও। রান্নাতে আমরা ঝাল খেতে পছন্দ করি, তাই এখানে কাঁচা লঙ্কার সঙ্গে গুঁড়ো লঙ্কাটাও দিলাম। তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা যে কোনো একটা স্কিপ করে যেতে পারো। রান্নাতে ভালো কালার আনার জন্য দিলাম অর্ধেক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারো। তারপর একসঙ্গে আলু আর টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাতে আলু কষানোটাই মেন কাজ। আলুকে যত ভালোভাবে কষাবে তত কিন্তু রান্নাটার স্বাদ খুলবে। রান্নাটার অর্ধেক পার্সেন্ট প্রায় কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে।
বাকি অর্ধেকটা সবশেষে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। রান্নাতে স্বাদ বুঝে নুনটা ব্যবহার করবে। তারপর আবারও ভালোভাবে কষিয়ে নেব। আগেই বলেছিলাম আলুটা অর্ধেকটা কষিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন বাকিটুকু জল ঢেলে সেদ্ধ করে নেব। পরিমাণ বুঝে জল দিও, কারণ রান্নাতে পরিমাণ কম বেশি করলে জলের পরিমাণও কিন্তু কম বেশি করতে হবে। একটুকু বুঝে জল দিও, যাতে করে তোমার রান্নাতে আলুটা সেদ্ধ হওয়ার পরেও একটা গা মাখো ঝোল থাকে, সেরকম জল ব্যবহার করো রান্নাতে। এবার রান্নাটাকে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করে নাও। রান্না প্রায় 80% হয়ে এসেছে। আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার তাহলে বাকি জিনিসগুলো রান্নাতে দিয়ে দেব। আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দিচ্ছি বেশ কিছুটা কুচানো ধনেপাতা। এবার মিডিয়াম আঁচে 2 মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এবার রান্নাটা নামিয়ে নেব। নামানোর আগে একবার নুনটা চেক করে নেব। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রান্নাতে আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চলো রান্নাটা নামিয়ে তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর রান্না। চাইলে তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, এর স্বাদ মন্দ হয় না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।